সুপ্রভাত। আজ একটু উত্তরবঙ্গের বিশেষ বিষয় নিয়ে কথা বলি। 1878 সালের স্ট্যান্ডার্ড গেজ রেলের মাধ্যমে কলকাতা ও শিলিগুড়ি যুক্ত হয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত শিলিগুড়ি থেকে একটি কার্ট রোডের মাধ্যমে দার্জিলিং যুক্ত হয়। এই রাস্তায় টাঙা পরিষেবা চালু ছিল। ফ্র্যাঙ্কলিন প্রিস্টেজ নামে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির এক এজেন্ট সরকারের কাছে বাষ্পচালিত ট্রামওয়ের মাধ্যমে শিলিগুড়িকে দার্জিলিংয়ের সঙ্গে যুক্ত করার প্রস্তাব রাখেন। বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যাশলে ইডেন এই প্রস্তাব ইতিবাচক মনে করলে এটি গৃহীত হয়। গিলেন্ডার্স আরবাথন্ট অ্যান্ড কোম্পানি এই রেলপথ নির্মাণ করে। 1880 সালের শিলিগুড়ি কার্শিয়াং অংশটি চালু হয়। পরবর্তীতে দার্জিলিং পর্যন্ত লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় 1881 সালের 4 জুলাই। দার্জিলিং হিমালয়ান রেল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দার্জিলিং শহরের মধ্যে চলাচলকারী একটি 2 ফুট ন্যারোগেজ রেল পরিষেবা। এই রেল টয় ট্রেন নামে পরিচিত। 1879 সাল থেকে 1881 সালের মধ্যবর্তী সময়ে নির্মিত এই রেলপথের দৈর্ঘ্য 83.9 কিলোমিটার। এর উচ্চতার মাত্রা শিলিগুড়িতে 114 মিটার এবং দার্জিলিংয়ে 2073 মিটার। দার্জিলিংয়ের 5 কিলোমিটার আগে ঘুম স্টেশন 2258 মিটার সমুদ্রতল থেকে উচ্চতায় অবস্থিত। 1999 সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। এবারে চলে আসি প্রত্যুষা রে মাসের চিঠির বিষয়। প্রত্যুষা রে মাস অর্থাৎ আগস্ট মাসের চিঠির বিষয় এ দেশ এই দেশ আমার এ দেশ। এ নিয়ে চিঠি লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি মধ্যপাড়া, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে। এই দেশ আমার এই দেশ, আমার গর্ব। সোনার চেয়েও খাঁটি আমার এই দেশের মাটি। এই দেশের মাটিতে আমার জন্ম। আমি এই দেশের নাগরিক। সবার আগে আমার পরিচয়, আমি ভারতবাসী। আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত আমার সারা জীবন এই দেশ মায়ের চরণধূলি পেয়ে যাতে জীবন ধন্য করতে পারি, এটাই প্রার্থনা করি। এই দেশে আছে কত রকমের ভাষার মানুষ, বিভিন্ন ভাষায় মানুষের পৃথক বসন, কত রকম তাদের জীবন বৈচিত্র্য, তাদের পৃথক ধর্ম, আলাদা আলাদা আচার অনুষ্ঠান হলেও সবাই কিন্তু আমরা ভাবনায় এক। সেটা হলো আমাদের দেশপ্রেম, আমাদের কৃষ্টি সংস্কৃতি একই পরম্পরায় গ্রথিত। এই দেশকে কোনো দেশ যদি আক্রমণ করে তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করতে জানি। এই দেশের সীমানা পেরিয়ে কোনো বিদেশি শত্রু দেশের অভ্যন্তর থেকে নাশকতার কাজ করার চেষ্টা করলে তাকে আমরা দেশের মানুষ এক দেশ এক জাতি হয়ে হাঁটিয়ে দিতে জানি। এই দেশের বহু মানুষের সাধের স্বাধীনতা লাভ হয়েছে যুগ যুগ ধরে, কত মানুষের আত্মত্যাগের ফলে, কত বিপ্লবীর জীবন দানের ফলে। স্বাধীনতার আগে পর্যন্ত কত যুগ ধরে আমরা এই দেশ মাতা, আমার এই মাতৃভূমি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। আমার এই দেশমাতা বহু বছর ধরে বিদেশি শাসনে লাঞ্ছিতা এবং অপমানিতা হয়েছিল। তা জেনে মনে খুব কষ্ট পাই। আমাদের ভুলে গেলে চলবে না, এই কষ্টলব্ধ স্বাধীনতা আমরা পেয়েছি লক্ষ লক্ষ ছেলেমেয়ের রক্তের বিনিময়ে। এই দেশ মায়ের সম্মান আমাদের সবার কাছে হিমালয়ের মতন উঁচু রাখাই হলো পবিত্র কর্তব্য। আমার স্বপ্ন হলো এই দেশ বিশ্বের সব দেশকে মানবতার পথ দেখিয়ে নিয়ে যাবে, বিশ্বে এক সেরা দেশ হয়ে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করবে। লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি মধ্যপাড়া, পশ্চিম মেদিনীপুর থেকে। মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে লিখছেন, আমরা আমাদের ভারতবর্ষের অধিবাসী বলে নিজেদের গর্ববোধ করি, কারণ আমাদের এ দেশ সমস্ত দিক থেকে সমৃদ্ধ। আর সেজন্যই আমাদের এই ভারতবর্ষ একটা উপমহাদেশ। আমাদের তথা আমার এদেশ যাদের জন্য গৌরবগাথা তৈরি করেছে, সেই বরেণ্য ব্যক্তিদের ভুলে গেলে চলবে না। কত শত স্বাধীনতা সংগ্রামী এদেশকে রক্ষা করেছিলেন। দেশকে পরাধীনতা মুক্ত করার জন্যে ওদের আমৃত্যু লড়াই আমাদের নতুন দিশা দেখায়। সমস্ত ধর্মের বর্ণের মানুষের সহাবস্থান এদেশে। ফুলে ফলে শস্য শ্যামলায় ভরপুর এদেশ।
বিদেশিদের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন যে সংগ্রামীরা, তাঁরা বেশিরভাগই স্বাধীন ভারতবর্ষকে দেখে যেতে পারেননি। অথচ শেষ রক্তবিন্দু দিয়ে তাঁরা স্বাধীনতা আনার চেষ্টা করে গেছেন। আমি গর্বিত হই তাঁদেরই জন্যে, কারণ এই স্বাধীন দেশ তাদের জন্যই সমৃদ্ধ হয়েছে। এ দেশ আমার দেশ, গর্বের দেশ, স্বাধীনতা সংগ্রামীদের মাধ্যমে পাওয়া দেশ। আমার এ দেশের ও স্বাধীনতা সংগ্রামীদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। লিখেছেন মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। অঞ্জলি চন্দ, পান্ডাপাড়া পার্কমোড়, জলপাইগুড়ি থেকে লিখছেন, স্বাধীনতা প্রাপ্তির পবিত্র মাসে প্রথমেই স্বাধীনতা সংগ্রামী শহীদদের জানাই শত কোটি প্রণাম। বর্তমানে ১৪২ কোটি সন্তানের জননী ভারতমাতা। আমরা ভারতবাসী তাঁরই সন্তান। পরাধীনতার যন্ত্রণা মৃত্যুর সমান। তাই তো কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো, কে পরিবে পায় হে, কে পরিবে পায়? স্বাধীনতা লাভের জন্যে অগণিত মায়ের কোল খালি হয়েছিল, অসংখ্য স্ত্রীর সিঁথির সিঁদুর গিয়েছিল মুছে, অসংখ্য যুবক যুবতীর সংসার বাঁধার স্বপ্ন গিয়েছিল ভেঙে, শত সহস্র শহীদের রক্তে ধরণীর ধূলি হয়েছিল রঞ্জিত। অবশেষে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ থেকে পরাধীনতার অন্ধকার সরে গেল। ভারতমাতা শৃঙ্খল মুক্ত হলেন। দিল্লির লালকেল্লার মাথায় উঠল ভারতের জাতীয় পতাকা। কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হল জাতীয় সঙ্গীত। অর্থনৈতিক স্বাধীনতা না পেলেও মানুষ রাজনৈতিক স্বাধীনতা পেয়ে তৃপ্ত হল। দেশ স্বাধীন হলো বটে, কিন্তু দেশ নায়কদের অদূরদর্শিতা আর ইংরেজদের ভারত ছাড়ার প্রতিশোধ স্পৃহার জন্যে অখণ্ড ভারত হল দ্বিখণ্ডিত। স্বাধীনতা সংগ্রামীরা খণ্ডিত ভারতের জন্য লড়াই করেননি। তাই তো তাদের আত্মা আজও হয়তো অতৃপ্তই রয়ে গেছে। তাছাড়াও স্বাধীনতা সংগ্রামীরা আমাদের কাছ থেকে যোগ্য সম্মান পাননি। তাই তো সর্বত্যাগী নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য আজও উন্মোচিত হল না। স্বাধীন ভারতে প্রকৃত শিক্ষার অভাব, একতার অভাব প্রকট। বেকারত্ব, দারিদ্র্য, অর্থনৈতিক বৈষম্য আজও বিদ্যমান। স্বাধীনতা অর্জন করা কঠিন, রক্ষা করা আরও কঠিন। একতাকে হাতিয়ার করে দেশ রক্ষার কাজে ব্রতী হতে হবে আমাদেরকেই, নয়তো দেশটা আবার কোন বিদেশিদের হাতে চলে যাবে কে জানে। লিখেছেন অঞ্জলি চন্দ, পান্ডাপাড়া পার্কমোড়, জলপাইগুড়ি থেকে। আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, এদেশ আমার কাছে তোমার কাছে এক আবেগ ঘন অনুভূতি। সর্বপ্রথম হৃদয়ের নৈবেদ্য নিবেদন করি দেশ মাতৃকার চরণ কোমলে। আমার সঙ্গে জড়িয়ে আছে আমার যত্ন, আমার দায়িত্ব, সর্বোপরি কর্তব্য। এদেশ যেন স্বপ্নময় কল্পতরু। হাজার হাজার বৈচিত্র্য দেশকে করে তুলেছে সুবিশাল নন্দনকানন। স্রেফ বৈচিত্র্যের জন্যেই এই দেশ অনুপমা ও অনন্য। কেউ কেউ বলেন এপিটম অব দি ওয়ার্ল্ড, আবার কেউ বলেন নৃতত্ত্বের মিউজিয়াম। কত না জাতি উপজাতির রক্তস্রোতে এদেশ পুষ্ট। খাদ্য, বাসস্থান, পোশাক পরিচ্ছদ, ধর্ম, ভাষা, আচার আচরণে বৈচিত্র্যের অন্ত নেই। হ্যাঁ, এত বৈচিত্র্যের মধ্যেও ঐক্য, সংহতি ভারতীয় সংস্কৃতি তথা ঐতিহ্যের মূল কথা। সত্যি কথা বলতে কি প্রত্যুষা, ভারত নামেই একতার একটি মিষ্টি অনুভব জ্বলে ওঠে। এই তো দেশ রক্ষার স্বার্থে সমস্ত রাজনৈতিক দল বিরোধের অবসান ঘটিয়ে সাম্প্রতিক সিঁদুর অপারেশনকে সমর্থন করেছিল। ভারত বর্তমানে পঞ্চম অর্থনীতির দেশ। প্রতিরক্ষা ক্ষেত্রে এদেশ তাবড় তাবড় উন্নত দেশের কাছে সমীহ অর্জন করেছে। সাম্প্রতিক মহাকাশ বিজ্ঞানে ভারতের নজরকাড়া সাফল্য বিশ্বের দরবারে ভারতের মর্যাদাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুধু কি তাই, এই দেশ ত্যাগ, তিতিক্ষা, সংযম, সহিষ্ণুতার মহান দেশ। এদেশ ফকির বাউলের দেশ। বুদ্ধদেব থেকে শুরু করে মহামতি অশোক, শ্রী চৈতন্যদেব, শ্রী শ্রী রামকৃষ্ণ, ত্যাগব্রতী বীর সন্ন্যাসী বিবেকানন্দের পবিত্র লীলাভূমি। ধর্ম নিরপেক্ষতার মহান আদর্শ ভারতীয় সংবিধানের প্রাণ। সবশেষে বলি, গঠন নিষ্প্রয়োজন, যা আছে তার গরিমা ও মহত্ব রক্ষণই আমাদের দায় ও কর্তব্য। আবেগ ঘন কণ্ঠে বলি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। লিখেছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে।
অরূপ সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, ছোটবেলা থেকেই সংস্কৃত ভাষায় একটি বিখ্যাত শ্লোক শুনে আসছি, যেটা হলো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের থেকেও বড়। আর এই মূল্যবান শ্লোকটি সম্ভবত আসমুদ্র হিমাচলব্যাপী সমগ্র ভারতবাসীরই হৃদয়ের কথা। বহু সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে প্রাপ্ত এবং সর্বোপরি আমাদের এই বাসভূমি ভারতবর্ষকে ভালো না বেসে কেউ কি থাকতে পারে? শুধু কি এইটুকুই? এই দেশের মাটিতেই তো জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় প্রমুখ মনীষী, যাদের নানান কীর্তিকলাপ ভারতকে বিশ্বমঞ্চে করেছে গর্বিত। এই ভারতের মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ শত শত লেখক লেখিকা, যাঁদের অনির্বচনীয় ও প্রাঞ্জল লেখনী আমাদের মুগ্ধ করেছে। এছাড়া রয়েছেন অস্কার বিজয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায়, সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর ইত্যাদি অসংখ্য বিদগ্ধ গুণীজন, যারা স্ব স্ব ক্ষেত্রে সকলেই ভারতমাতার মুখাবয়বকে নানা দিক থেকে করে তুলেছেন উজ্জ্বল ও মহিমান্বিত। 2023 সালে এই ভারতের মাটি থেকেই অন্য উন্নত দেশের তুলনায় অনেক কম খরচে চন্দ্রযান-3 উৎক্ষিপ্ত হয়েছিল ও সাফল্যের মুখ দর্শনও করেছিল। আর অতি সাম্প্রতিককালে ভারতীয় নভশ্চর শুভ্রাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছনোর খবরে ভারতবাসী হিসেবে আমরাও যথেষ্ট গর্বিত হয়েছিলাম। সাধারণ মানুষ হিসেবে তাই আমাদের দায়িত্ব দেশ মাতৃকার চরণে যে যতটুকু পারি তা উজাড় করে দেওয়া। তবেই আমরা বুক ফুলিয়ে বলতে পারব, এদেশ এদেশ আমার এদেশ। লিখেছেন অরূপ সরকার, আসানসোল পশ্চিম বর্ধমান থেকে। এবারে একটি ঘোষণা। আজ অর্থাৎ 3রা আগস্ট জলপেশে অনুষ্ঠিত শ্রাবণী মেলা 2025 উপলক্ষে আকাশবাণী শিলিগুড়ি সরাসরি মন্দির প্রাঙ্গণ থেকে সম্প্রচারের ব্যবস্থা করেছে। এই সরাসরি সম্প্রচার আপনারা শুনতে পাবেন বেলা 3:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। শুনতে ভুলবেন না, জলপেশে অনুষ্ঠিত শ্রাবণী মেলা উপলক্ষে সরাসরি সম্প্রচার আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত হবে বেলা 3:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। আগস্ট মাস স্বাধীনতার মাস। মুক্তির মন্দির সোপান তলে শত সহস্র প্রাণ বলিদানে অর্জিত আমাদের স্বাধীনতা। 1947 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় ব্রিটিশ ইউনিয়নের জ্যাকের বদলে উড়তে লাগল ত্রিবর্ণ রঞ্জিত ভারতের গৌরবময় পতাকা। আগস্ট মাস প্রতিটি ভারতবাসীর কাছে তাই গর্বের মাস। আগস্ট মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনা, এদেশ এদেশ আমার এদেশ। লিখুন প্রত্যুষায়, আপনার মতামত সমৃদ্ধ চিঠি পৌঁছানো চাই airprotyusha@gmail.com এই ঠিকানায়। এছাড়াও আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন। চিঠি লিখবেন 200 শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের 25 তারিখের মধ্যে। প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয়, এদেশ এদেশ আমার এদেশ। প্রত্যুষা যে পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।